এই মিষ্টিগুলো সবাই কিন্তু খেতে ভালোবাসে, কিন্তু অনেকেই মনে করে এটা বানানো খুব কঠিন। তবে আমি বলছি এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি। আর এই সহজ রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সামনে চলে এসেছে নানা রকমের উৎসব, একের পর এক। সামনেই আছে গণেশ চতুর্থী, তারপর বিশ্বকর্মা পুজো, তারপর তো লেগেই আছে একের পর এক। তাই সেই সময় কিন্তু এই মিষ্টিটা ঘরে বানিয়ে তোমরা পুজোর ভোগেও দিতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে কাজু কাতলি রেসিপি শেয়ার করব। খুবই সহজ একটা রেসিপি, তৈরিও হয়ে যায় কিন্তু ঝটপট, খুব বেশি সময় লাগে না। পারফেক্ট কাজু কাতলি রেসিপি আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো রেসিপিটা দেখো না কেটে, তাহলেই বুঝতে পারবে কাজু কাতলিগুলো কীভাবে তৈরি করে নিয়েছি। একদম পারফেক্ট ঘরে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো আর বেশি কথা না বলে রেসিপি শুরু করে দিচ্ছি। সবার প্রথমে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। আমি এখানে কাজু বাদামগুলোকে গুঁড়ো করে নেব। আর কাজু বাদামটা গুঁড়ো করার আগে কিন্তু কম করে হলেও 10 থেকে 15 মিনিট তোমরা ফ্রিজে রেখে দেবে। এখানে আমি প্রায় আধা ঘন্টার উপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর কৌটোটার উপরে দেখো পুরো কিন্তু বাষ্প জমে গিয়েছে। এই ঠান্ডা ঠান্ডা কাজু বাদামগুলো নিয়ে এবার এগুলোকে আমি গুঁড়ো করছি। আর তোমরা যদি নর্মাল কাজু বাদাম গুঁড়ো করতে চাও, সেক্ষেত্রে কিন্তু মিক্সিতে গুঁড়ো করার সময় এটা গরম হয়ে যায়, আর তখন কিন্তু তেল ছেড়ে দেয় খুব তাড়াতাড়ি, সেক্ষেত্রে গুঁড়োটা ভালো হয় না। তাই এটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করবে, খুব সহজেই হয়ে যাবে। এদিকে দেখো কাজু বাদামগুলো কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। আর এটা কিন্তু আমি বেশ মিহি করে গুঁড়োটা করেছি, তোমরা চাইলে একটু চেলেও নিতে পারো। তবে এখানে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো মিহি হয়েছে। এটা কিন্তু আর চালার কোনো দরকার হবে না। এবার কাজু বাদামটা আমি গুঁড়োটাকে মেপে নিচ্ছি, তোমরা বাদামটাকেও মেপে গুঁড়ো করে নিতে পারো। এখানে আমি গুঁড়ো করার পর এখানে আমার টোটাল 2 কাপ থেকে সামান্য অল্প কম হয়েছে। তো এখানে বাদামের গুঁড়োটা নিয়ে নিলাম। এবার আমি শিরাটা তৈরি করব। শিরা বানানোর জন্য ওখানে 2 কাপ আমি কাজু বাদামের গুঁড়ো নিয়েছিলাম, তার জন্য 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। সঙ্গে 1 কাপ থেকে সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে আমি জাল করে নিচ্ছি। আর এখানে কিন্তু শিরাটা তৈরি করার জন্য কোনো রকম তারযুক্ত বা আঠালো শিরার দরকার নেই। শুধুমাত্র চিনিটা ভালো করে গুলে যাবে এবং তারপর এটাকে আমি 1 থেকে 2 বার একটু জাল উঠিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে, গুঁড়ো থাকলে গুঁড়োও দিতে পারো। এখানে দেখো চিনিটা বেশ সুন্দর গুলে গিয়েছে। আর এখানে কিন্তু শিরাটার মধ্যে জাল উঠছে। আমি 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম আঁচে শিরাটাকে একটু জাল করে নেব। কোনো রকম আঠালো শিরারও দরকার নেই বা তারযুক্ত শিরারও কিন্তু দরকার নেই। এদিকে দেখো শিরাটা কিন্তু আমার প্রায় জাল হয়ে এসেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আঙুলে নিয়ে। এই শিরাটা কিন্তু খুব বেশি আঠালো হয়নি, হালকা একটু চিপচিপে হয়েছে। কোনো তার বা আঠালো শিরা কিন্তু একদমই না। আঁচটা একদম কম করে দিয়েছি, তোমরা চাইলে আঁচটা বন্ধও করে দিতে পারো। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বাদামগুলো। তবে এখানে আমি বাদামের গুঁড়ো অ্যাড করেছি, তোমরা কিন্তু এর সঙ্গে এর মধ্যে 2 থেকে 3 চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করতে পারো। টেস্টটা কিন্তু বেশ ভালো হয় তাতে করে। তবে আজকে এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করছি না, তার পরিবর্তে এখানটায় আমি অ্যাড করছি লিকুইড দুধ 3 চামচের মতো। দেখো দিয়ে দিলাম। এতে করে বরফিগুলোর কালারটাও কিন্তু অনেকটা ভালো আসে, অনেকটা হোয়াইট কালারের আসে, আর বেশ ভালো হয় এবং খেতেও বেশ ভালো হয়। এবার এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর যখন সুন্দরভাবে মিশে গিয়েছে, তারপর কিন্তু আমি আঁচটা জ্বালিয়ে দিয়েছি এবং মিডিয়াম আঁচে করে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে অনবরত এভাবে করে নাড়ছি। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে শিরাটা একদমই জাল হয়নি, সে অবস্থায় কেন দিয়ে দিলাম, তাতে করে বরফিগুলো হয়তো ভালো হবে না। কিন্তু এই পাতলা শিরাতেই তোমরা যদি বাদামের গুঁড়োগুলো অ্যাড করো, আর তারপর এটা নাড়তে নাড়তে কিন্তু শিরাটা অনেকটা জাল হয়ে যাবে এবং বাদামগুলো কিন্তু খুব সুন্দরভাবে শিরার সঙ্গে অনেকটা সফট হয়ে যাবে জাল হতে হতে। এতে করে বরফিগুলো বেশ ভালো হবে। এদিকে দেখো বেশ কিছুক্ষণ জাল করার পর এটা কিন্তু বেশ অনেকটা ঠিক হয়ে এসেছে। কড়া থেকে হালকা হালকা ছেড়ে দিচ্ছে। এই সময় এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম ঘি।
তবে তোমরা চাইলে ঘিটাকে স্কিপ করতে পারো। দোকানে যে আমরা কাজু বরফিগুলো খাই সেগুলোর মধ্যে কিন্তু ঘি থাকে না, তবে যেহেতু ঘরে খাওয়ার জন্য বানাচ্ছি তাই একটু স্পেশাল করেই বানিয়ে নিচ্ছি। তো ঘিটা থাকলে অবশ্যই 1 চামচ দিয়ে দেবে, তাতে করে ফ্লেভার এবং টেস্ট দুটোই কিন্তু বেশ ভালো হয়। এবার দেখো আরও কিছুক্ষণ জাল করে বেশ ঘন হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। আর তারপর আমি একটা থালার উপরে একটা বাটার পেপার লাগিয়ে তার উপরে পুরো মিশ্রণটা দিয়ে দিলাম। আর যত ঠান্ডা হতে থাকবে এটা কিন্তু আস্তে আস্তে শক্ত হতে থাকবে। এই বাটার পেপারের উপর থেকে আরও একটা বাটার পেপার দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু বাটার পেপার না থাকলে হাত দিয়ে এটা কিন্তু করে নিতে পারো, আস্তে আস্তে করে হাত দিয়ে চেপে চেপে এটাকে সমান করে নিতে পারো। আমি এই বেলনিটা দিয়ে এভাবে করে বেলে নিচ্ছি। দেখো সুন্দরভাবে বেলে নিয়েছি, তবে আমি একটু মোটা করেই রেখেছি, তোমরা চাইলে এটাকে আরও একটু পাতলা করতে পারবে। আর আমার এই কাজু বরফি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে বরফির মিশ্রণটার উপরে আমি একটু কেশরের ধাগা ছড়িয়ে দিলাম, তার উপর থেকে দিয়ে দিলাম এখানে রাংতা পেপার। তোমরা চাইলে নাও দিতে পারো, তোমাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারো। এটাকে এইভাবে করে আমি কিন্তু রেখে দিয়েছিলাম রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য। আর এখন প্রায় আধা ঘন্টা মতন পর আমি নিয়ে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার কেটে দেখাচ্ছি। আমি একটা চাকু দিয়ে কিন্তু এটা কেটে নিচ্ছি, আর খুব সহজেই কিন্তু এটা কাটা হয়ে যায়। আর নর্মালি আমরা দোকান থেকে যেরকম শেপসে কাজু বরফিগুলো খাই সেরকমই কিন্তু আমি কেটে নেব। তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দ মতো শেপস দিয়েও কেটে নিতে পারবে। আর এর সাইজটাও তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় সাইজে করতে পারো। আমি এখানে বেশি বড় সাইজ করিনি, মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছিলাম পুরোটাকেই। আর দেখো নিচে বাটার পেপার থাকাতে কত সহজে কিন্তু এটা উঠে আসছে। আর তোমরা যদি কোনো থালাতে দাও তাহলে থালাতে অবশ্যই একটু তেল বা ঘি লাগিয়ে নেবে। এদিকে কিন্তু বরফিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো ভেতরটা, এবং ওপর থেকে ভেতর দিক থেকে সব দিক থেকে কিন্তু দারুণ হয়েছে এই বরফিগুলো। আর কত সহজে তৈরি হয়ে গেল ঘরে। অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটা ঘরে বানিয়ে নিতে পারবে। আর মাত্র 3 থেকে 4টে উপকরণে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায় এবং খেতে তো দারুণ মজার হয়। আর এই বরফিগুলো একবার বানিয়ে কিন্তু 10 থেকে 12 দিন আরামসে তোমরা রেখে খেতে পারবে। অবশ্যই এই রেসিপিটা ঘরে একবার বানিয়ে দেখো। আমি এখানে কিন্তু তোমাদের ভেঙেও দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।